সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁপে গাছটা আমার, এই পেঁপে গাছটা পাতা কুঁকড়াইছে। এরকম অনেকগুলো গাছ পাতা কুঁকড়িয়ে গেছে। যখন গাছ ছোট থাকে তখন সে দুর্বল থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও তার কম থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার এই গাছটার মাথা কেটে দিয়েছিলাম, কিন্তু তাতে কোনো লাভ হয় নাই। কেটে দিলেও পরবর্তীতে যে কুঁড়িগুলো মাথা থেকে আসে, সেইগুলো এভাবে মাথা কুঁকড়িয়ে আসে। সমস্যাটা গোড়া থেকে। তো এখানে আমাদের যে ২টি ওষুধ প্রয়োগ করতে হবে, ব্যাকট্যাপ এবং সাকসেস, যা পার লিটারে ২ মিলি হারে দিতে হবে। প্রত্যেকটা গাছের কে একেবারে ভিজিয়ে দিতে হবে এবং ব্যাকট্যাপ এবং সাকসেস দেওয়ার পর দিতে হবে আরও ৭ দিন পরে আরও ২টি ওষুধ দিতে হবে, যা আমি আপনাদেরকে জানিয়ে দেব। একটি হচ্ছে কম্পনিয়ন, আর একটি ওষুধ আমি বলে দিচ্ছি, এই ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব আপনাদেরকে। দেখুন কি অবস্থা। এরকম আমার এই পুরো বাগানে ৮ থেকে ১০টা গাছ এরকম অ্যাটাক হয়েছে। তো শুরুতে একটা গাছ দীর্ঘদিন যাবৎ ছিল, আমি আমার যে পাশের যে ক্ষেতের মালিক আছে তাকে বলছিলাম যে এটা তুলে দেন। তো তিনি না তুলে রেখে দিয়েছিল, যার কারণে বাগানে এখন আমার মোটামুটি ৮ থেকে ১০টা গাছ আক্রান্ত হয়েছে এই পাতা কুঁকড়ানো। ধরন্ত গাছেও এত ছোট গাছগুলা বেশি আক্রান্ত হচ্ছে। তো যে গাছটা ফল আসছে দেখেন, এই গাছে প্রায় আধা মণ পেঁপে ছিল। সেই গাছটার মাথাও এই কুঁকড়াই গেছে। এর নিচে অনেক পেঁপে ছিল, যা আমি স্বাভাবিক বৃদ্ধিতে সমস্যা হবে, তাই আমি নিচের পেঁপেগুলো তুলে দিয়েছিলাম। দেখুন এই গাছেও আমি এই ব্যাকট্যাপ এবং সাকসেস দুইটা সংমিশ্রণে ২ মিলি করে আমি এটাকে করব, স্প্রে করব। এই একটা গাছও পাতা কুঁকড়িয়ে গেছিলো, আমি মাথা কেটে দিয়েছিলাম, যার কোনো ফল আমি পাইনি। এই তো যে ছোটো গাছগুলো দেখুন, ছোট গাছগুলো যেগুলো ম্যাক্সিমামই ছোট গাছ আক্রান্ত হয়েছে। ছোট গাছ রেখে দিয়েছিলাম রিপ্লেস স্বরূপ, এই গাছগুলো বেশি আক্রান্ত হয়েছে, পাতা কুঁকড়িয়ে গেছে। আর একটি গাছ প্রচুর ফল এসেছিল, কিন্তু প্রচুর পরিমাণে ফল আসছিল, দেখেন একেবারে মাটি থেকে আগা অবধি। তো এই গাছটি আরও ভয়ঙ্করভাবে পাতা কুঁকড়িয়েছে, দেখুন কি অবস্থা। তো সময় মতো স্প্রে হয়তো কন্টিনিউ যদি করে যেতাম, তাহলে এই ছত্রাকনাশক, ফ্যাঙ্গাস এবং বিভিন্ন মাকড়নাশক ওষুধগুলো যদি নিয়মিত দিয়ে যেতাম, তাহলে আমার এই সমস্যাটা হতো না। এটাই প্রথম ছিল আমার গাছ, যেটা অনেক মোটা ছিল, গাছে প্রচুর ধর আসছিল। এই মুহূর্তে এই আক্রান্তটা হয়েছে দেখেন। আপনারা যারা পেঁপে চাষাবাদ করবেন তারা এই জিনিসটা অবশ্যই লক্ষ্য করবেন। আমার হয়তো অনেক গাছ, যার কারণে আমি এটা লক্ষ্য করতে পারিনি। এখন দেখতেছি এর জন্য আমার বাগানের যারা অনন্য যে গাছগুলো আছে ওই গাছগুলো আক্রান্ত হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, সবসময় লক্ষ্য রাখতে হবে এই গাছের দিকে, তা না হলে আমার মতো এই অবস্থা হবে। প্রতি বৃষ্টির পরপর যদি দীর্ঘমেয়াদী বৃষ্টি হয়, এই বৃষ্টির সময় আপনারা অবশ্যই গাছের গোড়ায় অটোস্টিন আছে, প্রতি লিটারে ৩ মিলি হারে অটোস্টিন দিয়ে প্রত্যেকটা গোড়া ভিজিয়ে দিতে হবে। তাহলে গাছের পচন রোধ করবে এবং নতুন করে গাছ পচবে না। তো পেঁপে গাছের গোড়া পচন রোগটা খুবই ভয়ঙ্কর। এই দেখুন এই গাছগুলা ওভাবে কুঁকড়ায় নাই, কিন্তু পাতা ছোট হয়ে আছে। এটা আবার কি সমস্যা? এটা অবশ্যই মাকড়জনিত সমস্যা, ছত্রাকনাশকের সমস্যা হতে পারে। এইভাবে আমার এই পেঁপে বাগানের প্রায় ৮ থেকে ১০টি গাছ আক্রান্ত হয়েছে বর্তমান সময়ে।
যা খুবই ভয়ঙ্কর অবস্থা। হয়তো এই গাছে যদি দ্রুত ব্যবস্থা না নেই, তো নিয়ে দেখবো, যদি না হয় তাহলে এই গাছগুলো টোটালি থেকে তুলে দেওয়া হবে, ক্ষেত থেকে তুলে ফেলবো। এগুলোর আশা করে আর লাভ হবে না। আপনারা দেখতে পাচ্ছেন দূরে একটি গাছ, যথেষ্ট পরিপুষ্ট এবং ভালো একটা ফলনশীল গাছ ছিল। তার পেঁপেও দেখেন গোড়ায় কত বড় আছে, কিন্তু এখানেই থেমে গেছে এর ফলন। এর মাথায় আক্রান্ত হওয়ার কারণে আমি পাতা ছেটে দিয়েছিলাম, তাতে কোনো লাভ হয় নাই। নতুন করে আর কোনো পাতা আসে নাই, যাও আসছে তাও খুব কুকড়ানো। তো এই মুহূর্তে আমি আজ ওষুধ স্প্রে করব ব্যাকটা এবং সাকসেস পার লিটার 2 মিলি হারে। তার 7 দিন পরে আমি আরও 2টা ওষুধ করব। আপনারা আমার ডিসক্রিপশন বক্সে থেকে জেনে নেবেন কি কি ওষুধ কোন হারে এটা স্প্রে করতে হবে। তো বর্তমান এই অবস্থায় আছে আমার পেঁপে ক্ষেত। অন্যান্য গাছ মোটামুটি ভালো আছে, আল্লাহ যদি চায় তো ইনশাল্লাহ এগুলো যেন আক্রান্ত না হয়। আক্রান্ত হলে তাহলে খুবই ভয়ঙ্কর অবস্থা হবে।